কলার থুরগুলোকে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, আর তার মধ্যে কয়েকটা সয়াবিন দিয়ে দিয়েছি ভিজিয়ে। আর আমার হাতে দেখো অবস্থা, কী অবস্থা হয়েছে। তো তোমরা সবাই জানো যে থুর কাটলে হাতের অবস্থা এরকমই হয়। তো আমি রান্না বান্না শেষ করে, কাজ শেষ করে তারপর হাতটা ভালো করে ধুয়ে নেব। তো এখন ভাপ দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। সামান্য হলুদ তার মধ্যে দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ সরষের তেল, আর সয়াবিনগুলোকেও একই সঙ্গে ভাপের সঙ্গে একটু বয়েল করে তারপর তুলে নেব। তো এগুলোকে ভাপ দিয়ে রান্না করলে ভালো হয়। এবারে আমার ভাপ দেওয়া শেষ হয়ে গেছে, আর এখন আমি রান্নার পর্যায়ে চলে এসেছি। তো এখানে আমি আমার রান্নার ইনস্ট্রুমেন্টগুলো, হাতিয়ারগুলো খুঁজছি। তো আমি পেয়ে গেছি আমার জিনিসপত্রগুলো। আর আমার ডান হাতে যে খুন্তিটা রয়েছে সেটা খুবই ভালো, অর্থাৎ কালো কালারের যেটা সেটা খুবই ভালো, আর যেটা একটু গোল্ডেন হোয়াইটিশ আছে সেটা একদমই ভালো নয়। যেটার মধ্যে হকিংস লেখা সেটা ভালো নয়। আর এইটা দেখো খুবই ভালো, এটা আমি নিতে চাইনি, এটা আমি মল থেকে নিয়েছি, দেখে আমার নেওয়ার ইচ্ছে হয়নি। আর আজকাল আমার এই খুন্তি ছাড়া রান্নাই হয় না, এত ভালো কি বলবো। একটু কেয়ারফুলি এটাকে ক্লিন করতে হয়, নইলে ভেঙে যেতে পারে যেহেতু কাঠের। এখন দেখো আমি ভিজিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ মুগের ডাল, খানিকটা দেব। তো ডালগুলোকে আমি ধুয়ে ভিজিয়ে রাখবো, সামান্য 2-3 সেকেন্ডের জন্য ভিজিয়ে রেখে দেব। আর তারপর আমি এগুলোকে ধুয়ে ক্লিন করে নেব। তো তার সঙ্গে সুইটি দত্ত হ্যাপি ফ্যামিলি তার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো সোমবার, আর আজকে হলো 17 জুন 2024 ইংরেজি, বাংলা হলো 2 শ্রাবণ 1431 বঙ্গাব্দ। তো বন্ধুগণ, আমার আজকের ভিডিওর সঙ্গে আমার থাম্বনেইলের মিল নেই, তার একটি বিশেষ কারণ রয়েছে। ভিডিওর সঙ্গে থাম্বনেইলের মিল না থাকার কারণটি একটি বিশেষ, সেটি আমি তোমাদেরকে বলছি। সেটি হলো যে আমি যখন এই ভিডিওটা বানাই তখন আমি কোনো থাম্বনেইল নিইনি। আমি থাম্বনেইল নিতে একদমই ভুলে গেছি, আমার একদমই মনে ছিল না থাম্বনেইলের কথা। কারণ হয়তো তোমরা দেখতে পাচ্ছ ওই দিন আমাকে তজ বাবা খুব ডাকাডাকি করছিল, বারবার আমাকে ক্যামেরা রেখে রেখে, তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে যে আমি বারবার ক্যামেরা অন রেখে রেখে ছুটে ছুটে চলে যাচ্ছি। তো তার জন্য আমার একদমই মাথায় ছিল না থাম্বনেইলের কথা, আমি ভুলে গিয়েছিলাম, যার জন্য আমার থাম্বনেইলের সঙ্গে ভিডিওর কোনো মিল তোমরা পাবে না। ডালগুলোকে ধুয়ে ভালো করে ধুয়ে 2 থেকে 3 সেকেন্ডের জন্য ভিজিয়ে নিয়ে তারপর এখন আমি কড়াইতে নুন দিয়ে দিয়েছি। কড়াইতে আমি এখন ডালটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, আর বারবার করে নাড়িয়ে দিচ্ছি ডালের ফেনাগুলোকে। আমি যেগুলো ডাল থেকে ফেন বের হয় এগুলোকে বারবার তুলে তুলে ফেলছি। তো ডালটা তোমরা দেখতে পাচ্ছ হাফ বয়েল হয়ে গেছে। তো ডালের ফেনটা খাওয়া একদমই ঠিক নয়, এটা এক ধরনের বিষাক্ত জিনিস, এটা পয়জন তো না, মানে এটা খুবই বাজে জিনিস, এটা খাওয়া ঠিক নয়। যার জন্য আমি বারবার ফেনগুলোকে তুলে তুলে ফেলে দিচ্ছি। তো অর্ধেক ডালগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ভাপিয়ে রাখা থুরগুলোকে আমি আর সয়াবিনগুলোকে একই সঙ্গে দিয়ে দিচ্ছি। বন্ধুগণ, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এগুলোকে আলাদাভাবে কোনো ধরনের ফ্রাই করিনি। তো আমি দিয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণ তেল ছাড়া আমি এই রান্নাটা করব। আজকের এই রান্নাটা আমি তেল ছাড়া করব, কিন্তু
শেষে আমি এই রান্নাতে অল্প পরিমাণ অ্যাড করে দেব ঘি। তো ঘিটা দেব, নইলে এটা ভালো লাগবে না, টেস্ট হবে না রান্নাটা। আর মশলার কৌটোগুলো আমি না ধুয়ে দিয়েছি, যেহেতু বৃষ্টি পড়ছে তো কৌটোগুলো শুকোয়নি, আমি ধুয়ে দিয়েছি। আর এই দেখো এখান থেকে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। তো মশলা আমি হলুদ, জিরে, ধনে এই তিনটি রেগুলার বেসিসে ব্যবহার করি। অন্য মশলা আমি ব্যবহার করি না, বা আমি পছন্দও করি না, এগুলো আমি খুবই কম ব্যবহার করি। হ্যাঁ, আর গরম মশলাটাও আমি রেগুলার বেসিসে ব্যবহার করে থাকি। তো এই ধরনের অন্য ধরনের মশলাগুলো ব্যবহার করতে আমার একদমই ভালো লাগে না, বা আমার মন চায় না। তো বন্ধুগণ, এই যে তোমাদেরকে বলেছিলাম যে তজসোনা আমাকে বারবার ডাকছে, তো দেখেছো, দেখো আমি ক্যামেরাটা অন রেখে আমাকে চলে যেতে হয়েছে, কিছু করার নেই। তো বাচ্চাদেরকে নিয়ে কাজ করলে এরকমই হয়। আর তারপর তিশাসোনাও আজ আমাকে একটু জ্বালাতন করছিল, ওরা দুজনই কম যায় না। তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে দিয়ে দেব। তো মুগ ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ভাপিয়ে রাখা থুর আর সয়াবিন। তার মধ্যে দিয়ে দিলাম আমি মশলাগুলো, হলুদ, নুন, জিরে, ধনে গুঁড়ো, সবগুলো আমি গুঁড়ো মশলা অ্যাড করেছি। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, যেহেতু বাচ্চাদের ঘর, 3টে কাঁচা লঙ্কাই অনেক বেশি। লঙ্কাটা আমি খুব কমই ব্যবহার করে থাকি, গুঁড়ো লঙ্কা তো একদমই ব্যবহার যতটুকু পারি আমি অ্যাভয়েড করি। আর কাঁচা লঙ্কাটাও আমি একদমই কম ব্যবহার করি। বাচ্চাদের সামান্য পরিমাণ ঝাল লাগলে ওরা খুবই চিৎকার চেঁচামেচি করে। তো তারপর একটু নাড়িয়ে আর কিছুক্ষণের জন্য আমি এটাকে একটু ছেড়ে দেব রান্না হওয়ার জন্য। তো দেখো এখনও আমি এটাকে ঢাকা চাপা দিইনি। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমি 3টে কাঁচা লঙ্কাই দিয়েছি, আর বাদ বাকি মশলাগুলো তোমাদেরকে তো বলে দিলাম। এখন আমি এটাকে নাড়িয়ে তারপর ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ বসিয়ে রাখবো, গ্যাস ওভেনে। ঢাকা চাপাটা দিয়ে রান্নাটা করার পর আরও কিছুক্ষণ সময় পর সেটাকে আমি তুলে নিলাম। তুলে আরও একটু নাড়িয়ে তারপর এখানের মধ্যে কিছু পরিমাণ আমি জল দিয়েছি। যেহেতু আমি রান্নায় তেল ব্যবহার করিনি, তার জন্য আমাকে যাতে কড়াইয়ের গায়ে না লাগে সামান্য পরিমাণ, একদমই কম, অল্প পরিমাণ জল অ্যাড করতে হয়েছে। তো জল অ্যাড করে আমি আরও 2 থেকে 3 সেকেন্ড আরও একটু ঢাকা চাপা দিয়ে রেখেছি। এবার আরও একবার ফিরে আসলাম ঢাকা চাপাটা খোলার পর। তারপর জলগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে, একদমই কম দিয়েছি জলটা শুধু তেলের পরিবর্তে দেওয়া, যেহেতু তেল ব্যবহার করিনি তার জন্য। আর এদিকে দেখো আমি ঘিটাকে গরম করে রেখে দিয়েছি। তো এবার আরও কিছু সময় একটু রান্নাটা হয়ে যাবে, তারপর আমি সেই রান্নাকে এখান থেকে তুলে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এই কড়াইটা তুলে আরেকটা কড়াই এখানে বসিয়ে দিয়েছি। আর সেই কড়াইতে আমি দিয়ে দেব যে গরম করে রেখেছি, যে ঘিটা গরম করে রাখা ঘিটা আমি দিয়ে দেব 1 চামচ মতো, 1 চামচ 1.5 চামচ দিয়েছি। ঘিয়ের পরিমাণটা তোমরা নিজের টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারো। তো আমি এখানে 1.5 চামচ মতো ঘি দিয়েছি। আর তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, গোটা গরম মশলা আর এলাচ দেব। তো গোটা গরম মশলা আর এলাচটা আমি এখন এখানের মধ্যে অ্যাড করে নিচ্ছি।
তারপর গরম মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে সেই রান্না করে রাখা থুর ঢেলে নেব, ফোড়নটা দিয়ে দেব। এখন আমি আস্তে আস্তে থুর রান্না করে রাখা থুরগুলো এখানে ঢেলে নিচ্ছি। আর তারপর আরও কিছু সময় ধরে রান্নাটা চালিয়ে যাব। এখন আমার রান্নাটা শেষ হয়ে এসেছে। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। তবে সত্যি বন্ধুগণ, রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি তোমাদেরকে বলছি তোমরা এভাবে করে খেয়ে দেখতে পারো। সেটা সম্পূর্ণই আমি একটা আলগা এই রান্নাটা আজ করেছি।